2 মিনিট। এটা চতুর্থবার আমি সংসদে এই কার্যক্রমটি মুখস্থ। আমি কোনো অন্যায় করি নাই, ভুলও বলি নাই। নোটিশ নম্বর 803, এর আগেরটা ছিল 802, তার আগেরটা ছিল 801, তার আগেরটা ছিল 800, তার আগেরটা ছিল 799। মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। 2 মিনিট। এটা চতুর্থবার আমি সংসদে এই কার্যক্রমটি মুখস্থ। আমি কোনো অন্যায় করি নাই, ভুলও বলি নাই। বিরোধী দল নেতা একটি মন্তব্য করেছেন আমরা অসহযোগিতা করছি, আমি এটার প্রতিবাদ করছি। ঠিক নয়। আমি জানতে চেয়েছিলাম এই ক্রমিকটা কিসে মেনটেন হয়। আপনি যে রুলিংয়ের কথা বলেছেন চিফ হুইপ সেটা বলেছে, এই রুলিংটি ওই অধিবেশনের জন্য প্রযোজ্য, ওখানে তারা মেম্বার ছিল প্রযোজ্য। এটা আমরা জানি না, আপনি রেফারেন্স দিয়া কার্যপ্রণালী ব্যত্যয় ঘটাবেন, এটা আপনার দৃষ্টি আকর্ষণ করা অন্যায় বলে, বরঞ্চ বিরোধী দল নেতা আমার অধিকার রক্ষার জন্য এগিয়ে আসা উচিত ছিল। মাননীয় স্পিকার, আমি এই নোটিশটি 7 বার দিয়েছি। আমার এলাকার প্রসঙ্গ, আমার ব্যক্তিগত কিছু নয়, সেখানেও জামাত আছে। সারা দেশে জাতিতে আছে, আন্তর্জাতিকভাবেও আছে। শিখা উচিত। উত্থাপনীয় বিষয় কুমিল্লা ইপিজেডের বিষাক্ত কেমিক্যাল বর্জ্য এবং সিটি কর্পোরেশন পয় বর্জ্য কুমিল্লা দক্ষিণে ক্ষতিগ্রস্ত 65 গ্রামের 3300 পরিবারের কমপক্ষে 500 জন কৃষককে সরকারের সিদ্ধান্তে ক্ষতিপূরণ প্রদান, সিটি কর্পোরেশনের প্রাকৃতিক ইপিজেডের বিষাক্ত বর্জ্যের প্রভাব বন্ধ করা, পরিবেশ মন্ত্রণালয়ের এত তারিখের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান, সুপারিশ বাস্তবায়ন এবং ইপিজেডের বর্জ্য প্রাকৃতিক কালে প্রভাব বন্ধ করার সম্পর্কে পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। 170 বছরের কুমিল্লা পৌরসভা পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল না, নাই। বিগত 211 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নোটিশটি পড়া শেষ হতে সময় লাগবে বোধহয় 1 মিনিট, আপনি দয়া করে 1 মিনিট বাড়িয়ে দেন। জি। না করে কুমিল্লা দক্ষিণে 3 প্রাকৃতিক পয় বর্জ্য পড়ে যায়। এতে সমগ্র প্রাণীকুল, মৎস্যকুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকারি কমিশন অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী এদেরকে 550 কোটি টাকা ক্ষতিপূরণ সিদ্ধান্ত হয়েছে 11 বছর আগে। ইপিজেড কর্ণপাত করছে না, ইপিজেডের নিয়ন্ত্রণ কোথায় আমরা টেরও পাই না। এই ব্যাপারে আমি সুনির্দিষ্ট করে নোটিশটি সংক্ষিপ্ত করে পড়তে চাই। প্রতিকার হিসাবে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাকৃতিক ইপিজেডের বিষাক্ত বর্জ্যের প্রভাব বন্ধ করার জন্য পরিবেশ মন্ত্রী মাননীয়, আল্লাহর ওয়াস্তে যদি মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে একটা কিছু করেন, আমাদেরকে বাঁচান। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত করেন। কুমিল্লা 65 গ্রামের উদয় হয়ে গেছে, মানুষ এখান থেকে চলে যেতে হবে। তাদের বসবাস নিশ্চিত করার জন্য